তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু এলপির প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার আমরা আলোচনা করেছি। তার কারণ এই কোয়েশ্চেনগুলো যদি আপনারা দেখো তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এবং আমরা এই প্রশ্ন উত্তরগুলো করছি, তার সাথে সাথে আমরা শর্ট ট্রিক্স আলোচনা করছি। এই শর্ট ট্রিক্সটা আপনাদের কাজে লাগতে পারে আপকামিং এক্সামের জন্য। এতে আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কি দেওয়া আছে, প্রশ্নটি শিলং থেকে দেওয়া আছে। তো কী আছে, কিছু ছুতার প্লাম্বার হয়, অর্থাৎ কিছু কিছু মানে কিছু ছুতার লিখছি এখানে চৌরস্য দিয়ে, সেটা কি হচ্ছে, প্লাম্বার হচ্ছে। পয়লো করে দিচ্ছি আমরা। কিছু প্লাম্বার দৈনিক মজুরির শ্রমিক হয়, তাহলে এটা দৈনিক আমরা লিখছি। এটা হচ্ছে মানে ভেন ডায়াগ্রামটা। এখান থেকে কি বলা যাবে সেগুলো দেখো। কিছু প্লাম্বার ছুতার হয়, এটা বলতে পারবো। কিছু প্লাম্বার ছুতার হয়, অবশ্যই আমরা বলতে পারবো। দেখতে পাচ্ছ তোমরা প্লাম্বার ছুতার সাথে জয়েন হয়ে রয়েছে। কিছু দৈনিক মজুরির শ্রমিক প্লাম্বার হয়, কিছু দৈনিক মজুরির শ্রমিক প্লাম্বার হয়। দেখো এটা আমরা বলতে পারবো। তাই আমরা এই দুটোই আমরা সঠিক ধরে নিতে পারবো। অবশ্যই দেখো এখানে এই দুটোই অনুসরণ করছে দেওয়া আছে। 2017-তে প্রকাশিত ইংরেজি উপন্যাস সীতা ওয়ারিয়র অফ মিথিলা গ্রন্থের লেখক কে ছিলেন? সেটা হচ্ছে অমিশ ত্রিপাঠী। এবার তোমরা দেখতে পাচ্ছ এগুলো চার্টের অঙ্ক, এগুলো আপনারা প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আগেও আমরা বলে দিয়েছি, যদি তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এই চার্টের থেকে কিন্তু আমরা এর আগেও অনেক কোয়েশ্চেন পেপারে আলোচনা করেছি, তোমরা জানো সেগুলা। যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে একবার ভিজিট করো, সেখানে প্লেলিস্ট বানানো আছে খুব সুন্দরভাবে, সেগুলো দেখে নেবে। তো দেখো এই প্রশ্নটা কী করতে হবে। দেখো সাইন 30-এর মান আপনাদেরকে জানতে হবে কত বটে, হাফ। আর কোস 30-এর মান হচ্ছে √3/2। মানগুলো বসিয়ে দাও, তারপর ভগ্নাংশে যোগ বিয়োগ করে দাও, দেখবে এই 4 পেয়ে যাবে। তারপরে দেখো, যদি DEMN থেকে সবকটি অক্ষরগুলিকে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করার জন্য সাজানো হয়, তাহলে শেষ অক্ষরটি কী হবে? তো শেষ অক্ষরটি ডি হবে। এটা তোমরা দেখতে পারো সাজায়। দেখো এই যে ভেন ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের কি কি মানে বলতে পারবো এটা থেকে। তো এখান থেকে অফিসের ছেলে বলতে পারবো, সরকারি কর্মচারী বলতে পারবো, শিক্ষিত ব্যক্তি বলতে পারবো। অবশ্যই শিক্ষিত ব্যক্তির একটা সরকারি কর্মচারী হতে পারে, এবং সেই সরকারি কর্মচারীর সাথে সাথে সে একজন ছেলেও হতে পারে। আবার যদি বলি আমরা অফিসের ছেলে অবশ্যই একটা সরকারি কর্মচারী বলতে পারবো তাকে, এবং তাকে একটা অবশ্যই শিক্ষিত ব্যক্তি বলতে পারবো, তবেই তো সে মানে অফিসে কাজ করছে। তারপরে দেখো, নিচের কোনটি ঠান্ডা বা গরম জলের সঙ্গে কোনো প্রতিক্রিয়া করে না? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তবে আমরা দেখি বিভিন্ন রান্নার যে জিনিসপত্রগুলো আমরা অ্যালুমিনিয়ামে বেশি দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ এই অ্যালুমিনিয়াম ঠান্ডা বা গরম জলের সাথে কোনো বিক্রিয়াই করে নাই, তাই আমরা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বেশি দেখে থাকি। দেখো, কতদিনে বার্ষিক 8% সুদের এই চক্রবৃদ্ধিতে 4,400 বেড়ে 4,576 টাকা হয়েছে। এটা আপনাদের চক্রবৃদ্ধি যে সুদ রয়েছে সেখান থেকে দিয়ে দিয়েছে। তো এটাও কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তোমরা সেটা সকলে জানো। দেখো এটা একেবারে সিজি বদমাশ নিয়মে করবে, তোমরা এখানে ভুল করবে। এখানে তোমরা মানে তাড়াতাড়ি গুণ করে ফেলবে, তো এটাকে একেবারে ভুল করবে। তো গুণ কোনো দিনও করবে না, আগে এখানে ভাগ করবে। তাহলে ভাগ করে এখানে কত হবে, 2 হবে। তারপরে তোমরা গুণ করবে। আমরা বদমাশের নিয়মে জানি প্রথমে কি ভাগের কাজ হবে, তাই এখানে আমরা আপনাদেরকে এইখানে ভাগ করে নিতে হবে। তো 2 × 2 4 হবে, তাহলে 15 থেকে 4 বাদ দিলে 11 হবে। এবার 11 থেকে 14 থেকে 11 বাদ দিয়ে যদি দিই তাহলে কত হবে, 3 হবে। এবার 8 থেকে 3 বাদ দিলে 15 হবে, অর্থাৎ এবার 36 থেকে যখন আমরা 15 বাদ দেবো তখন হয়ে যাবে 21। মুখে মুখে অঙ্কটি হয়ে গেল। নেক্সট, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, এটা মনে রাখবে। ফ্লোরেসেন্ট টিউবে থাকা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে নিম্নলিখিত কোন বিশেষ রং আলোকিত হয়? সেটা হচ্ছে প্লাজমা। নেক্সট প্রশ্ন আমাদের যাব। দেখো আবার চার্ট থেকে তোমাদের প্রশ্ন, তোমাদেরকে আমরা বারবার বলছি আমাদের চ্যানেলে এই চার্ট থেকে তোমাদেরকে ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে, কারণ এই চার্ট থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3 নাম্বার আসবে। এবং এই অঙ্কগুলো কিন্তু ইজি একেবারে ইজি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। হ্যাঁ, যদি তোমরা কোথাও পাচ্ছ না তো অবশ্যই কমেন্ট করো, আমরাও কিন্তু করার চেষ্টা করব, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো এইখানে বলছে এটা কি হবে, তো অবশ্যই এখানে একটা দুটো এরকম আসবেই। এটা তো আমাদেরকে দেখো কোথায় কোথায় আছে অপশানগুলো, তো প্রত্যেকটাতে রয়েছে, কিন্তু এইখানে এরকম একটা দাগ হয়ে গেছে, এখানে দাগ দেওয়া নেই, তাই এটাই ম্যাচিং হচ্ছে এটার সাথে। নেক্সট প্রশ্নে যাব।
একটি বর্তনীতে একটি বৈদ্যুতিক প্রবাহ কি সক্ষম করে? অবশ্যই তার ইলেকট্রন গতিটা সক্ষম করে। দেখো, একটি কাজ 16 জন লোক 8 দিনে 12 ঘন্টা করে কাজ করে শেষ করতে পারে। অপর একটি কাজ যা প্রথম কাজের 3 গুণ 24 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজের সময় হলে কতজন লোক নিয়োগ করতে হবে? এটা একেবারে সোজা এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু এটা করব। এবং তোমাদেরকে আগেও বলেছি, আমরা এই ভিডিওটা স্কিপ করবে না, এখানে আমরা শর্ট ট্রিক্স আলোচনা করব। তো দেখো কী রয়েছে, আমরা জানি M1 D1 T1 বাই W1 সমান এই দিকেও আমরা লিখতে পারি M2 D2 বাই T2 বাই W2। W2 মানে ওয়ার্ক, M মানে কি, মানে মেম্বার, আর ডি মানে কি, ডি মানে দিন সংখ্যাটা, এবং টি মানে কি, সময়টা। তাহলে আমাদের যদি এটা করি, এটা হচ্ছে সূত্রটা। এবার আমরা বসাই। দেখো, M1 ছিল মানে এখানে কত হবে, 16 হবে। তারপরে D1 মানে 8 হবে। ঘন্টা কত ছিল, 12 ঘন্টা, এবং কাজ করছে কত, 1 অংশ। এবার কী করছে, প্রথম কাজে 3 গুণ হয়ে যাচ্ছে কিন্তু, মানে নিচে 3 হয়ে যাবে। এবার সেটা কত দিনে করছে, মানে কত দিনে করছে, 24 দিনে করছে, 8 ঘন্টা করে করছে। এখানে M2টা বের করাতে হবে। তো দেখো এবার আমরা কি করব, এবার এটাকে উপরে নিচে কাটা যায়, 8 হয়ে যাবে। এবার 8 এখানে কাটে যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে। এবার দেখো কত, এখানে 2 12 আর এখানে 2 রয়েছে, 12 আর 2 গুণ করলে 24 হয়ে গেল। তারপরে দেখো, দুটি পাইপ এ এবং বি একটি খালি চৌবাচ্চা 18 এবং 27 ঘন্টা ভর্তি করতে পারে। পাইপ সি গোটা চৌবাচ্চাটা 45 ঘন্টা খালি করে দিতে পারে। প্রথমে চৌবাচ্চাটা যখন খালি ছিল, পাইপ এ এবং পাইপ সি চালু করা হয়। কয়েক ঘন্টা পর পাইপ এ বন্ধ করে সঙ্গে সঙ্গে পাইপ বি চালু করা হলো। সব মিলিয়ে চৌবাচ্চাটা ভরতে 55 ঘন্টায় সময় লেগেছে। কত ঘন্টার জন্য পাইপ বি খোলা ছিল? তো এটা তোমরা যে নল চৌবাচ্চা, সেখান থেকে অঙ্ক কিন্তু দেবে একটা, তোমরা পাবেই। 2017 পুরুষদের এশিয়া কাপ হকিতে কোন দলকে হারিয়ে ভারত শিরোপা জিতেছিল? সেটা হচ্ছে মালয়েশিয়া। তো তোমরা অবশ্যই 2023-এর যে খেলাগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং 2024-এরও কিন্তু খেলাগুলো মনে রাখতে হবে। তোমরা শুধু ক্রিকেটে মনে রাখলে হবে না, বিভিন্ন রকমের খেলার মনে রাখতে হবে। ফুলের প্রজনন জনন অঙ্গ হলো কি? সেটা হচ্ছে পুংকেশর এবং গর্ভকেশর। কোন ভারতীয় রাজ্য সর্বাধিক পরিমাণে সয়াবিন উৎপাদন হয়ে থাকে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। একটিমাত্র কম্পাঙ্কের শব্দ কি বলো? তোমরা অনেকে হাজ করছো, হাজ হবে না বন্ধুরা। দেখো এখানে কি বলছে, একটিমাত্র কম্পাঙ্কের শব্দকে আমরা স্বর বলে থাকি। 2018 অনুযায়ী কে মাস্টার কার্ডের সিও এর সভাপতি হয়েছিল? তো সেটা হচ্ছে অজয় পাল সিং বাঙ্গা। নেক্সট, একটি ড্রাই সেল অর্থাৎ ব্যাটারিতে কোন শক্তি সঞ্চিত থাকে? অবশ্যই একটা রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। দেখো এর থেকে কত যোগ করলে বলছে এটা হবে। তো এখান থেকে আপনার কি করবে, যেটা হবে সেখান থেকে এটা বিয়োগ করে দিলে আপনার পেয়ে যাবে। অর্থাৎ 3-2 থেকে 2-3 বিয়োগ করে দাও, দেখবে এটা আসে যাবে। এটা ভগ্নাংশের বিয়োগ ক্লাস 5-এ তোমরা শিখেছো। 2017 সালের ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজ টুর্নামেন্টের বিজয়ী হলেন কোন ভারতীয়? সেটা হচ্ছে শ্রীকান্ত কাদম্বি। নেক্সট, 435-এর সাথে ন্যূনতম কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তোমরা এগুলো যোগ করে দেখতে পারো। তো আমরা যখন 6 যোগ করব তখন হয়ে যাবে 441। 441 যখন হয়ে যাবে তখন আমরা জানি এটা 21-এর স্কোয়ার। তাই এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো, প্রদত্ত থেকে বাদ পড়া বেছে নিতে এটাই হবে 95। পি হলো সেই ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যার থেকে বৃহত্তর সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এনকে দুটি যৌগিক সংখ্যার যোগ হিসাবে লেখা যেতে পারে। তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে 11। দেখো, 4টি সংখ্যার গড় দেওয়া আছে 16। তাহলে 4টি সংখ্যার সমষ্টি কত হবে? 64 হবে। চলো, এ এবং বি এর গড় দিয়ে আছে 9.5। তাহলে এর আমাদের সমষ্টি কত হবে? 9.5 ইন্টু 2 কত হবে? তাহলে তোমরাই বলো, 19 হবে। তো তাহলে এবার আমরা বাদ দেবো, কত হবে এখানে? 5 হবে। 5 হবে। তো এখানে 45 হয়ে যাবে। তাহলে আমরা এই 45টা এবার আমরা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো, তবেই তো আমরা সিডির গড় পাবো। তো 45কে আমরা 2 দিয়ে ভাগ করলে 22.5 হবে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো শর্ট ট্রিক্স। শ্রী রাজেশের জন্মসাল কি? এই দুটো স্টেটমেন্ট থেকে আমরা কি বলতে পারবো এই রাজেশের জন্মসালটা কি?
বর্তমান শ্রী রাজেশ তার বাবার চেয়ে 25 বছরের কম বয়সী। তো অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো যদি তার বাবার বয়সটা থেকেও তার বাবার বয়স থেকে যদি 25 বছর কম হয়ে থাকে রাজেশের বয়স, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো রাজেশের জন্মসালটা কী। এবং তারপরে দেখো অপশান, তাহলে আমরা অপশান 1 থেকে বলতে পারছি। এবার দেখো অপশান 2তে কী দেওয়া আছে, শ্রী রাজেশের বোন যিনি 1974 সালে জন্মগ্রহণ করেন তার বাবার চেয়ে 35 বছর কম বয়সী। দেখো এখানে তার বাবা দেওয়া আছে, এবার বাবার সাথে রাজেশের সম্পর্ক রয়েছে আমরা প্রথম থেকে পেয়েছি, তাহলে এখান থেকেও আমরা কিন্তু পাবো এই রাজেশের জন্মসাল কত সেটা বের করাতে। তাই আমাদের এই দুটোই ঠিক হয়ে যাচ্ছে। দেখো উভয় বিবৃতি 1 এবং বিবৃতি 2, হ্যাঁ, স্টেটমেন্ট 1, 2 সাফিসিয়েন্ট। দেখো এর বর্গমূল আপনাদেরকে আগেও বলে দিয়েছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে 81 গুণ করো, তোমরা হয়ে যাবে এটা। দেখো এটার কি হবে বন্ধুরা, অনেকে তোমরা সি ডি যাই কিছু করো না কেন, তোমাদের এই যে খালিটা উপর দিকে থাকবে, তো এই বি এবং সি তো প্রথমে কাটা চলে গেল। এবার সরি বি নাই, এ এবং সি কাটা চলে গেল। এবার এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে আছে, তোমরা অবশ্যই কোনটা বলবে বলো তো দেখি তোমরা কতটা মানে ঠিক করতে পারছো। তো এখানে সঠিক হচ্ছে অপশান ডি। আবার দেখো বিবৃতি, একটি কোম্পানি ততক্ষণ লাভ করতে পারে না যতক্ষণ না সেটির ম্যানেজমেন্ট এবং কর্মচারী উভয়ের একসাথে কাজ করে। তো দেখো এখানে কাজ করার ব্যাপারটা ম্যানেজমেন্ট এবং কর্মচারীর বলছে, তাহলে দেখো এই সিদ্ধান্তগুলো দেখো কী কী আছে। কর্মীদের ম্যানেজমেন্টের সাথে মিলে কাজ করার পরামর্শ দেওয়া উচিত, হ্যাঁ, তবেই তো মানে ভালো হবে। এবার দেখো পরিচালকের অবশ্যই কর্মচারীদের সাথে মিলে কাজ করার পরামর্শ দিই, এখানে পরিচালকের নিয়ে এইখানে কোনো কথা বলা নেই। তাই আমরা কিন্তু এটা আমরা বলতে তোমরা অনেকে ভুল করে দেবে, হ্যাঁ তাহলে এখানে কিছু বলা নয় তো পরিচালকের নিয়ে, তাহলে আমরা শুধুমাত্র বলবো ওয়ান যে ওয়ান স্টেটমেন্টটা রয়েছে সেটা ঠিক বলবো, কিন্তু না বন্ধুরা, এখানে পরিচালক মানে তাদেরকে বোঝানো হয়েছে। তাই এখানে অবশ্যই এই দুটো অপশানে কিন্তু একটা পজিটিভ মানে কি একটা আমরা বুঝতে পারছি তো, হ্যাঁ, তাই এখানে দুটোই ঠিক হবে। তারপরে দেখো এই চিত্রটা কোনখানে রয়েছে তোমরা বলো তো। তো তোমরা এখানে কোনটা বলবে, অপশান বি বলবে তো, তাই ঠিকই বলেছো তোমরা। দেখো ওই চিত্রটা এখানে রয়েছে, কোনো বস্তুর বাজারের মূল্য 170 এবং বিক্রয় মূল্য 130, তাহলে শতকরা হ্রাসের পরিমাণ কত। তো আমরা যেটা মানে মেন মূল্য তার উপরে আমার বের করা, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমরা লাভ ক্ষতিটা বের করা আমরা জানি। এবার আমরা বিয়োগ করব কত, 170 থেকে 130 মানে 40 হবে, ইন্টু 100, তোমরা এটা কাটাকাটি করো, দেখো এটাই চলে আসবে। নেক্সট, যদি 87 টাকা জেমস এবং রাধার মধ্যে 1:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে রাধা কত পাবে। তো রাধা আমরা জানি অনুপাতটা কত 2, তাহলে মোট হচ্ছে 3-এর উপরে 2 ইন্টু হচ্ছে 100 নয় কত 87, 100 নয় বন্ধুরা 87। এবার কাটাকাটি তোমরা যদি করো দেখবে 58 চলে আসবে। আবার দেখো স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, নিম্নলিখিত তর্কটি বিবেচনা করে এবং সিদ্ধান্ত নিয়ে যে প্রদত্ত ধারাগুলির মধ্যে কোনটি অন্তর্নিহিত। একজন মা হাসপাতালে কাঁদছে, তাহলে এখানে কি, একজন মা হাসপাতালে কাঁদছেন কারণ তার একমাত্র পুত্র বাইক চালানোর সময় পথ দুর্ঘটনায় মারা গেছে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি, মা মনে করছে যে তার ছেলেরই দোষ এই জন্যে, নাকি মা মনে করছে ঈশ্বর তার সহায় নন এই জন্য। তো বন্ধুরা দেখো এই যে স্টেটমেন্টটা বিবৃতির সাথে এগুলো কোনো সম্পর্কই নয়, তাই এখানে আমরা দুটোই মানে কি বলবো ঠিক নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেমান। তো দেখতে পাচ্ছি বায়ু, সংকট, ধাতু, দুধ, তার মধ্যে জলটা হচ্ছে মানে আলাদা। নিম্নের মধ্যে কে সম্রাট আকবরের রাজ দরবারে নবরত্নের একজন ছিলেন, সেটা হচ্ছে ওসমান আলী খাঁ। 2017 সালে মার্কিন ভারতীয় বিজনেস কাউন্সিল USIBC দ্বারা কোন ভারতীয় মুখ্যমন্ত্রীকে ট্রান্সফরমেটিভ মুখ্যমন্ত্রী পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু। নিম্নোক্ত লবণের মধ্যে কোনটির প্রকৃত অম্লিক, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এবিসিডি একটি চতুর্ভুজের মানে বৃত্তাকার মানে চক্রাকার চতুর্ভুজে হয়, তবে এখানে মানটা কত, এটা দেখবে রিজনিং একেবারে সোজা। তো তোমরা দেখতে পাচ্ছি আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য